সকলকে জানাই ভগবান শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহাবীর হনুমান জয়ন্তীর প্রীতি শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি আজকে কী টপিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবই, কারণ কোনো পুজো আছে বাড়িতে আর আমি ভ্লগ বানাবো না, এটা তো হতেই পারে না। তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আজকে দেখো আমি আর মা মিষ্টি কিনতে চলে এসেছি। বুঝতেই পারছো, বজরংবলির জন্য অবশ্যই, যেহেতু আজকে বজরংবলির হ্যাপি বার্থডে, সেজন্য আমি আজকে পুজো করব আর সেজন্য মিষ্টিপত্র কিনে নিয়ে চলে এসেছি। আর কী কী কিনেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোথাও চলে না গিয়ে। আর এটা আজকে আমি নতুন কিনলাম। বজরংবলী যেহেতু ব্রহ্মচারী, সেজন্য এই জিনিসটা কিনলে বজরংবলী যদি গায়ে বস্ত্রর মতো জড়ানো হয় তাহলে খুবই সুন্দর লাগে। আর এই ফুলগুলো সমস্ত কিছুই চয়েস করে এনেছি। আর দেখতেই পাচ্ছ বজরংবলীর ফেভারিট কালার যেহেতু রেড, সেই জন্য আমি রেড কালারের আর অরেঞ্জ কালারের মধ্যেই কিছু নিয়ে এসেছি। সমস্ত কিছুই কেসরিয়া কালার, রেড, এইসব ফেভারিট, মানে হলুদ, লাল আর কমলা, এই তিনটে কালারই বজরংবলীর খুবই পছন্দের। আর আমি হলুদ রঙের একটা জামা পরে পুজো দিচ্ছিলাম, যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলতে ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছ কত কিছু এনেছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ মিষ্টি দিচ্ছি। এই মিষ্টিটার নাম আমি সিরিয়াসলি জানি না, সেজন্য তোমাদেরকে বলতে পারছি না। আর তরমুজ এনেছি। বজরংবলীকে যেটুকু তুমি মন থেকে দিতে পারবে সেটুকুতেই তিনি সন্তুষ্ট, আমার যা মনে হয়। কারণ আমি ছোট থেকেই পুজো করে আসছি, আমার খুবই পছন্দের একজন ঠাকুর। আর বজরংবলী যার ভক্ত তাকে তো আগে পুজো দিতে হবে। আমাদের বাড়িতে তো রাম নেই, নারায়ণ আছে আর জগন্নাথ আছে, তো আমি সেটাকেই পুজো দিলাম। আর দেখতেই পাচ্ছ বজরংবলীর খুবই পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে কর্পূর। সেই কর্পূরটাকে পোড়ালাম। আর কর্পূর পুড়িয়ে যেই ধোঁয়াটা হয়, সেই ধোঁয়াটা আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। তো সেই জন্যই আমি হনুমান চালিসা বইটা নিয়ে এলাম। এরপর আমি হনুমান চালিসা পড়বো। আর সমস্ত কিছু হনুমান চালিসা পড়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকো। আর পুজোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর মাস্ট এটা, যারা যারা জানো না তাদের জন্য বলছি, হনুমানজির খাবারেও বুকে তুলসী পাতাটা অবশ্যই দিতে হবে, না হলে তিনি খাবারে দৃষ্টি দেন না। তো সেজন্য মানে গ্রহণ করেন না খাবারটা। সেজন্য আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর নিজেই মুকুট তৈরি করে নিয়েছি। কারণ আমার বজরংবলীর মাথার যে স্ট্রাকচারটা আছে তাতে মুকুট করা আছে, আর সেই মুকুটটা না সবসময় মানে একই রকম লাগে। তো সেজন্য আমি মুকুটটা তৈরি করে নিয়েছি একটা মালা দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এত বড় একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। সো বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, এরকমই পাশে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলটা সিমুর মিনি ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলো, আমিও তোমাদেরকে তাহলে হেল্প করবো। সো বাই বাই, ফলো ফর মোর।